করে কেটে দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে দিয়ে আসো। শুধু ট্রেগুলো উল্টে উল্টে ফেলে দেয় খড়গুলো, এত কষ্ট করে খড় কাটা হয় আর সব ফেলে দেয়। অল্প অল্প করে দাও, খেয়ে নেবে আবার দেবে, তাহলে নষ্ট করবে না। জড়িয়ে গেছে বা খাবে কি করে? অনেক গরু আছে, গোড়াও কেটে দিলে খেয়ে নেয়। আমাদের গাছে বেগুন হয়েছে, বেগুনগুলো নেবো তুলে। দেখো ওইদিকে ওই গাছে দেখো। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, লাউ গাছের ধারে এসেছি। আজকে আমরা লাউ শাকের ডাঁটা দিয়ে একটা রেসিপি করব। এই যে মা ডাঁটাগুলো কেটে দিচ্ছে, দেখুন লাউ হয়েছে, দেখুন কত বড় বড় লাউ ঝুলছে। দেখো কাটার মতো কাটবো এটা। মা ঠাম্মা এদিকে লাউ ডাঁটাগুলো কেটে নিচ্ছে, আমি হাতে ধরে আছি। ওইটা ঝুলে পড়েছে, ওইটা নেই। ওই ছাড়ো। যেগুলো লাউ আছে দেখে কাটবে। কচি কচি লাউ পুরো ভর্তি হয়ে গিয়েছে আগায় চারিদিকে। এই যে দেখুন হয়ে গিয়েছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ওটা কেটে নিয়ে এসেছি। এই যে আলু আর বেগুন এরকম ভাবে কেটে নিয়েছি, এই যে। আর এই যে লাউ শাকটা এই যে এরকম করে কাটছি, দেখুন। আর আমি হচ্ছে এই মসুর ডালের বড়িটা ভেজে নেবো। এই মসুর ডালের বড়ি দিয়েই লাউ শাকের চচ্চড়ি বানাবো। তেল দিয়ে দিচ্ছি। বাড়ির তৈরি মসুর ডালের বড়ি, এই বড়ি দিয়ে দিচ্ছি। বড়িটা এবার ভালো করে লাল করে ভেজে নেবো। দারুণ স্বাদ লাগে এই মসুর ডালের বড়ি। বেশি করে তেল দাও। তেল দিতে হবে। পাঁচ ফোড়ন, পেঁয়াজের কুচি, রসুন, কাঁচা লঙ্কা। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ঠাম্মার লাগবে না, তোমার লেগে? ঠাম্মাটা পিছনে বসে আছে, ভালো সেফটি জায়গায় বসে আছে। চোখ বন্ধ করে দাও, চোখ বন্ধ করে দেয়। আসলে চোখ বন্ধ করে দাও। তোমরা চোখ বন্ধ করে দেবে, রান্না করবে কি? তার আগে শুনতেই না তো। লবণ দিয়ে দিচ্ছি। বাড়িতে মাছ না থাকলে কি রান্না করবে ভাবছেন, সেই সময় এরকম ভাবে রান্না করে দেখবেন রেসিপিটা। বড়ি দিয়ে, মসুর ডালের বড়ি দিয়ে রান্না করবে। হলুদ একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দেই। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা মসুর ডালের বড়িগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দেখো কি মোটা মোটা, খেতে হেভি লাগবে।
তোমার ঠাম্মার কালকে নদীতে পাঠাবো চিংড়ি মাছ দেখতে। জাল ফেলে এত সুন্দর মাছ ধরলো, এবার নদীতে গিয়ে মাছ ধরে আনবে। চিংড়ি মাছ ধরতে পাঠাবো নদীতে। নদীতে পড়ে থাকতো। নৌকো একটা জাল জাল নৌকো করলে হয় নদীতে মাছ ধরতে। এবার জল দিয়ে দেবো জাল টানতে। ওই সেই ওই হাফজা এই পুকুরি ঢালা হতো। এবার ঢাকা দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দাও, ঢাকা দিয়ে দাও এবার। তোর ঠাম্মা নদীর চরে নামলে ও টেনে তুলবে কে? আমি দেখতে পেলাম না যে ঠাম্মা আগে কত মাছ ধরেছে। এবার আমি ঢাকাটা খুলে নেবো। ওই নিরামিষ তরকারি তো একটু স্বাদ মতন চিনি দেবো। শাকের মধ্যে চিনিটা দিলে খুব ভালো লাগবে খেতে। চচ্চড়ি হয়ে গেছে, আমার জিরে বাটা হয়ে গেছে। ঠাম্মা হাসছে কেন? কিছু একটা বলবে মনে হচ্ছে। কবে যায়? তারপরে কি দেখছো? যাও এবার জিরে বাটা দিয়ে দাও। আমাদের লালু এবার জিরে বাটা দিয়ে দিচ্ছি। তাহলে ভোলা মারামারি করছিল। তুমি ভেড়া আনতে গিয়ে দেখছিলে? ভোলার মারামারি দেখে এসেছে ঠাম্মা। দুই হলা। এখন হলার চাপ হয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরো নতুন যদি কিছু দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি আজকে 700 জনের ফ্যামিলি হয়েছে। আপনারা সবাই সাপোর্ট করুন যাতে আমাদের ফ্যামিলিটা আরো অনেক বড় হয়। আরো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।